আসসালামু আলাইকুম সবাইকে ওয়েব চ্যানেল থেকে। বন্ধুরা, আমি এখানে কই মাছ ভেজে নেব। কই মাছ ভেজে নিয়ে আমি এখানে সজনে ডাঁটা এবং আলু দিয়ে আমি এখানে কই মাছগুলো রান্না করে নেব। এর জন্য আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। তো আমি এখন কই মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলোকে আমি এখন ভেজে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব চুলায় পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু পানি। দিয়ে দেব লবণ। এবার দিয়ে দেব সজনে ডাঁটা। বন্ধুরা, এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটাগুলো দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। সজনে ডাঁটা এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখন একটু ঢেকে দেব। বন্ধুরা, ফিরে আসছি অল্প কিছুক্ষণ পরে। বন্ধুরা, অফ ক্যামেরায় আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন এর জন্য আমি আবার ঢেকে দেব। বন্ধুরা, এবার দেখে নেব আমার তরকারির কি অবস্থা। তরকারিটার মধ্যে জল উঠে গেছে। আমি কয়েকদিন আগে টমেটোগুলো ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখা টমেটোগুলো আমি এখন দিয়ে দেব। বন্ধুরা, দেখুন আমার তরকারিটি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। ভাজা কই মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তাহলে আমার
মাছটা এবং তরকারিটা সবই সুন্দরভাবে হয়ে যাবে। চুলার আঁচ আমি লো ফ্লেমে রেখেছি। বন্ধুরা 2-1 মিনিট পরে আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি তরকারির মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার তরকারিটা দেখতে কত লোভনীয় হয়েছে। এবারে আমি চুলার জালটা বন্ধ করে দেব। তো আমার এই রান্নাটি দেখে আপনাদের কেমন লেগেছে? যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।